আরে সকাল তো হয়ে গেল, দেখি আবার কে কল দিচ্ছে। আরে একে, এটা তো আমার পুরনো বান্ধবী। আরে হ্যাঁ বান্ধবী, তুই আজকে আমার বাসায় আসবি? আচ্ছা চলে আয়। আরে আমার বাচ্চাটা তো আমার চুল ধরে রেখেছে, এখন তাড়াতাড়ি করে চুলটা কেটে দে, ওকে তো ঘুম থেকে উঠানো যাবে না। যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন ওকে চাদর দিয়ে ঢেকে দিয়ে তাড়াতাড়ি করে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। আজকে তো আমার অনেক পার্সেল এসেছে, তাই তাড়াতাড়ি করে পার্সেল গুলো ঘরের ভিতরে ভরে নেই, নাহলে আমার বান্ধবী এসে যদি দেখে আমার ঘর পার্সেল দিয়ে ভরে আছে তাহলে তো আমাকে খ্যাত মনে করবে। আর আমার বান্ধবী তো নোংরা একদমই পছন্দ করে না, আর আমি স্কুলে নোংরা হয়ে থাকতাম তাই আমাকে অনেক পচাতো। তাই এখন থেকে আমি ওর সামনে সবসময় ফ্রেশ হয়ে থাকি, যাতে করে সে আমাকে খ্যাত না মনে করে আমার সাথে মিলেমিশে থাকতে পারে। সে যদি এসে দেখে আমার বাড়ি ঘরে এত নোংরা আর আমি একদম খ্যাতের মতো থাকি, তাহলে তো আমার পুরনো ফ্রেন্ডদের সে সবকিছু বলে দেবে। আর এমনটা হয়ে গেলে আমার স্কুলের ফ্রেন্ডরা তো আমাকে নিয়ে অনেক মজা উড়াবে। আমার এই বান্ধবীরা আসে আসলে আমাকে অপমান করানোর জন্য। আসলে সে আমাকে দেখতে আসে আমি কেমন হয়ে আছি আর আমার বাড়িঘর কেমন আছে। ও যদি দেখতে পায় আমি নোংরা হয়েছি তাহলে সবাইকে বলে দেয় এবং সবাই আমাকে নিয়ে মজা ওড়ায়। বন্ধুরা, আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।